হচ্ছে এক ধরনের লঙ্কা গাছ। লঙ্কাটা দেখতে পুরো কাঁচা লঙ্কার মতোই, কিন্তু এই আমি একটা খেয়ে দেখাচ্ছি। এই যে একটা লঙ্কা তুললাম, এর মধ্যে কিন্তু ঝাল নেই আর নেই, বাট লঙ্কার কমপ্লিট ফ্লেভারটা আছে। মিষ্টিও নয়, অনেকটা ক্যান্ডি ক্যান্ডি খেতে। প্রবাসে টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। পিছনে ছবি দেখেই বুঝতে পারছেন আমি এখন একটা মাছের বাজারে আছি। কিন্তু এই সপ্তাহে আমরা দেখাবো আলাস্কা থেকে ফিরে কীভাবে আমরা রুই কালিয়া রান্না করলাম, তাও আবার আলু দিয়ে। আগেই বলে রাখি, এটা হয়তো অথেন্টিক রেসিপি নাও হতে পারে, কিন্তু আমরা কিভাবে রান্না করলাম সেটাই দেখাবো। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, দূর থেকেই উপভোগ করুন আমাদের রান্না। আচ্ছা, আজকে আমরা এই এখান থেকে লোটে মার্কেট থেকে গোটা রুই এনেছিলাম, তো সেই আজকে রুই মাছের কালিয়া হবে। দেখেই বুঝতে পারছেন মাছের পিসগুলো বেশ বড় বড়, তো বাড়ির ভিতরে ভাজলে প্রচণ্ড ধোঁয়া উঠবে, সেই জন্য আজকে আমি আমাদের গ্যারাজের যে বার্নারটা আছে সেটা ইউজ করে ড্রাই ওয়েতে এই মাছগুলো ভাজবো। এই মাছগুলো ম্যারিনেট হোক, ততক্ষণ শর্ট করে আমি আপনাদের বাগানটা ঘুরিয়ে আনি। লঙ্কা গাছ, পেঁয়াজ গাছ, কুমড়ো ফুল ভাজা খাওয়া যাবে। আর এই সাবানগুলো দেওয়া আছে হরিণ তাড়ানোর জন্য। এই যে কুমড়ো ধরেছে, কুমড়ো ঢাকা সাউথ দ্য বাগান বুকস। এটা হচ্ছে হরিণের নাবি, এখানে ছিল গতকালকে মনে হচ্ছে, তো যতটা পেরেছে খেয়ে গেছে সব। এটা হচ্ছে বাটার স্কোয়াশ, এটা অনেকটা কুমড়োর মতোই খেতে, কিন্তু এটা একটা স্মুথনেস আছে। আমাদের কুমড়োতে যেমন একটা খসখসে ভাব থাকে, এটা সেরকম নয়। এই যে এখানে আরও কিছু লাউ গাছ, কুমড়ো গাছ আর শিম গাছ আছে, যদিও শিম ধরেনি, কিন্তু এখানে এই যে দেখুন দুটো বেশ প্রমাণ সাইজের কুমড়ো আছে। সজনে গাছের ফুল ধরেছে কিন্তু ডাঁটা ধরেনি, এই গাছটা টবে লাগানো আছে। আর এটা হচ্ছে সেই বেগুন গাছ, মনে আছে? এই যে বেগুনটা অ্যাকচুয়ালি মেক্সিকো থেকে এই গ্রিন বেগুনের চারাটা এনেছিলাম, চারা না বীজ এনেছিলাম। এটাকে আপাতত এই টবেই লাগানো হয়েছে, কারণ প্রথমবার খেয়ে চলে গেছিলো বলে হরিণে। এটা হচ্ছে এক ধরনের লঙ্কা গাছ। এই যে একটা লঙ্কা তুললাম, এর মধ্যে কিন্তু ঝাল নেই আর নেই, বাট লঙ্কার কমপ্লিট ফ্লেভারটা আছে। মিষ্টিও নয়, অনেকটা ক্যান্ডি ক্যান্ডি খেতে, প্রচুর ধরে আছে। এই গাছটা আমরা মোটামুটি বাড়িতে তুলে রেখে দিই শীতকালে। লঙ্কা নর্মাল গাছ, কাঁচা লঙ্কা, এগুলো ঝাল আছে, কিন্তু পেঁয়াজও ধরেছে প্রচুর, পাতাও খাচ্ছি। এই যে দুটো টমেটো নিয়ে যাচ্ছি, আমরা মাছ রান্নাতে ইউজ করবো। এটা হচ্ছে অন্য আরেক ধরনের টমেটো, এখানে পড়েও আছে, এগুলো আমরা তুলিও নিই অনেক। ভরপুর গ্রীষ্ম, বাড়ির আশপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখন ভরপুর গ্রীষ্ম, টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার মাছগুলো যেগুলো নুন হলুদ মাখিয়ে রাখা ছিল এগুলো একটু ছাঁকা তেলে মোটামুটি ভেজে নিতে চাই। তেল প্রচণ্ড গরম হয়ে গেছে, আউটডোরে করছি, সুতরাং গন্ধ হলেও খুব একটা ক্ষতি নেই, পাড়ার লোকেরা গন্ধ শুনছে। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে মাছের মাথাটাকে রাজামশাইয়ের মতো বসিয়ে রেখেছি, মাথাটা কে খাবে সেটাই দেখা যাক। এই মাছের মাথা দেখে আমার তো টেনিদার কথা মনে পড়ে যাচ্ছে, সেই চাঁদ মূর্তিটি ছিল একদম পুরো গোল্ডেন ব্রাউন, দারুণ ভাজা হয়েছে। এবার আমরা বাড়ির ভিতরে গিয়ে বাকি পর্ব রান্নাটা শেষ করব। এই যে লঙ্কা, আদা, রসুন, জিরে এবং ধনে বাটা, এটাকে এই নিউট্রাবুলেটে গ্রাইন্ড করা হলো, একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। এখানে পেঁয়াজ মোটামুটি কুচি কুচি করেই কেটে রাখা আছে, আর গাছের টমেটো কুচি কুচি করে কাটা। আর ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, আলু ভাজা, এই আলুটা বেশ বড় সাইজের আলু ভেজে রাখা আছে। আর আমরা ইউজ করব সাদা তেল।
সাদা তেল আমরা ইউজ করি জেনারেলি, সরষের তেল খুব একটা খাই না, স্বাস্থ্যের জন্য সরষের তেল খাই না। এখন আন্দাজ মতো একটু তেল তাওয়ায় দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এইটার মধ্যে আমরা প্রথমে শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ডের জন্য দিয়ে একটু ভেজে নিই, তেজপাতা আর এই জিরের শুকনো জিরেটা একটু ফোড়ন দেবো। আমরা একটু কম তেলেই রান্নাটা করছি, সো কারণ মাছটা যখন ভেজেছিলাম একদম পুরো ছাঁকা তেলে মাছটা অলমোস্ট ভাজা হয়েছে। জাস্ট 10-15 সেকেন্ডসের মধ্যেই এটা হয়ে যাবে এই ফোড়নটা। এখন এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি আন্দাজ মতোই দিচ্ছি। এরপরে এর মধ্যে টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি, অল্প একটু নুন অ্যাড করছি কারণ মাছ ভাজাতেও নুন দেওয়া আছে। মানে পেঁয়াজ টমেটোটা এটা নরম হয়ে গেছে এবং মানে তেলও ছেড়ে এসছে। এখন এর মধ্যে এই যে মিক্স মশলাটা ছিল যেটা আগে বললাম, এই মশলাটা গল্প আছে সেটা পরে বলছি। মশলাটা দিয়ে একটু কষিয়ে দিই। এই যে মশলার গল্প হচ্ছে, এর মধ্যে তো রসুন দেওয়া আছে এই মশলাটাতে। তো আমি যখন চাকরি শুরু করি তখন আমাদের যে খাবার সাপ্লাই করতো, রান্নাটাও করতো আমাদের জন্য, সে হচ্ছে লক্ষ্মীকান্ত জানা বলে একটি ছেলে, খুব অল্প বয়স এবং দুর্দান্ত রান্না করতো। একদিন মাছ রান্না করেছিল প্রথমবার যখন আমাদেরকে খাওয়ায়, সে মাছের রসুন দিয়েছিল। তো আমার বস কুন্তল মিত্র, ও বললো তুই মাছের রসুন দিয়েছিস? বললো হ্যাঁ। তো কুন্তলদা এত রেগে গিয়েছিল, ওকে বললো যে আমি তো খাবোই না এই মাছ, এই যত মাছ রান্না করেছিস তুই সব তোকে বসে বসে খেতে হয়। বাই দ্য ওয়ে, কুন্তলদা কিন্তু লক্ষ্মীকান্তকে অসম্ভব স্নেহও করতেন। সো লক্ষ্মীকান্তের যা রান্নার কোয়ালিটি ছিল, আমার 100% ধারণা সে এখন একটা বড় রেস্টুরেন্ট চালাচ্ছে। সো এই হলো আমাদের মশলার গল্প। এই জারে জল গরম হচ্ছে মাছে দেওয়ার জন্য। অল্প একটু জল দিয়ে আমি এটা একটু কষবো, পুরোটা দেবো না, কষিয়ে নিচ্ছি মশলার গন্ধটা যাতে চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে এবং সুন্দর একটা কষানো গন্ধ বেরোচ্ছে, মানে মশলার গন্ধটা চলে গেছে। তখন এর মধ্যে আলুটা আমি দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল। এখন এটার মধ্যে আমরা একটু কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি একটু রঙটা আনার জন্য। এবার এখানে যেটা গরম জল ছিল, একদম ফুটন্ত গরম জল একটু আগে দেখালাম, সেই জলটা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করতে। এটাকে আমি মিনিট 2-3-এর জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। এটা দেখবো টকবক করে ফুটে গেলে তখন এর মধ্যে মাছটাকে ছাড়বো। এখন মনে হচ্ছে এটা হয়ে গেছে। প্রথমেই যেটা দেব, এই হচ্ছে সেই মহারাজ। ভাসতে ভাসতে বলছিলাম, আমার মেয়েকে বললাম যে মাছের মাথা জামাইদেরকে খাওয়ানো হয়, তো সে তো শুনে বললো ইউ, বাট আমি হয়তো খাওয়াতে পারবো আমার জামাইদেরকেও, ভোজন রসিক যদি হয়। এইটা হচ্ছে মাছের লেজাটা, যেটা আমি খেতে খুব ভালোবাসি। এখন কিছুক্ষণ আবার অল্প আছে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে মাছ আমাদের রান্না হয়ে গেছে। এইবার একটু আমি দেখে নিচ্ছি, এর মধ্যে একটু ঘি আর গরম মশলা আমরা শেষের দিকে অ্যাড করে দিয়েছি, একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করা হবে। এই যে মাছের মাথাটা তুলে রাখছি, এবার আমাদের খাওয়ার জন্য রেডি। এর সঙ্গে একটা আলু, মাছের ঝোল আর ভাত, রাতের ডিনার হবে। তো এর গন্ধ দারুণ বেরিয়েছে, খুব ভালো হয়েছে খেতে। এবং প্রত্যেকবার যেটা বলি যে একটা সময় আসবে যখন এই গন্ধ বা স্বাদ আপনারাও হয়তো দূর থেকে গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যদি আপনি আমাদের আলাস্কা সিরিজের ভিডিও না দেখে থাকেন, প্লিজ দেখুন, আরও অনেক নতুন নতুন আলাস্কার ভিডিও আসছে।